একসময়ের খুবই জনপ্রিয় শিল্পী মমতাজ আজকে দেখেন কি অবস্থার মধ্যে পড়েছে। কালকে ধানমন্ডিতে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লুকিয়েছিলেন তিনি, মাঝে মধ্যে তিনি ফেসবুকে হাজির হচ্ছিলেন, কিন্তু কোথায় তিনি সেটা জানান দিচ্ছিলেন না। এরকম লুকোচুরি খেলতে খেলতে তিনি গত রাতে ধরা পড়েন। এখন ধরা পড়ার পর সোশ্যাল মিডিয়াতে নানা রকম তার সেই গান, শেখ হাসিনাকে নিয়ে গান, তারপরে পদ্মা সেতু নিয়ে গান, তারপরে বিদ্যুৎ নিয়ে গান, তার এই যে চাটুকারিতামূলক যে সমস্ত কর্মকাণ্ডগুলো, সেইগুলো সবাই খুব এগুলো নিয়ে ট্রল করছে। আজকে দেখেন তাকে আদালতে হাজির করা হয়েছে। 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে একটি হত্যা মামলায়। সবচেয়ে বড় কথা হলো যে এখন সাধারণত ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে দেখে খুব একটা কেউ ধাওয়া টাওয়া দেয় না বা তুচ্ছ তাচ্ছিল্য করে না। মাঝে মধ্যে তাদেরকে দিয়ে কিছু সংবাদ সৃষ্টি করার জন্য সাংবাদিকরা নানা রকম প্রশ্ন করেন এবং সেখানেও খুব হাস্যকর কিছু আচরণ করেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। আজকে সেই মমতাজ, তিনি খবর হলো এই যে আইনজীবীদের দুয়োধ্বনি দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ। বুঝতে পারছেন যে এখন দৌড়াইতে হলো তাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়ের রানার আদালতে এই রিমান্ড মঞ্জুর হয়। এই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছেন। বিকাল 3টা 45 মিনিটে শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজকে দুয়োধ্বনি দিতে থাকেন। আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। অতিরিক্ত পুলিশ এনে সরাই দেওয়া হয়। লিফট দিয়ে মমতাজ নিচে নামছে সত্য, এই সময় বিএনপিপন্থী আইনজীবীরা দুয়োধ্বনি দিয়ে মমতাজকে ধাওয়া দেন। এই সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ। মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। দিবাগত রাত 12:15টায় গতকালকে তিনি ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন। তো এই খবরটা দেখেন, আজকে যেখানে মমতাজের জন্য সবার চিৎকার করার কথা, তার পক্ষে স্লোগান হবার কথা, আজকে এত বড় জনপ্রিয়, আজকে তাকে দৌড়াতে হচ্ছে। তার পক্ষে কেউ, মানে তার সমর্থক এমন কেউ নেই যারা এসে মমতাজের পাশে এসে দাঁড়াবে। তার বিপরীত চিত্র দেখেন, সেলিন আহমেদ আইভী, তিনি তো শিল্পী না, তিনি রাজনীতিবিদ। নারায়ণগঞ্জবাসী তাকে কি পরিমাণ শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসে, যে একমাত্র আওয়ামী লীগ নেত্রী যার জন্য মানুষ সারা রাত ওই বাড়ির সামনে ছিল। পুলিশের পাশাপাশি তারাও ছিল। পুলিশ অ্যারেস্ট করতে চেয়েছিল রাতের বেলা, যেমন মমতাজকে রাতের বেলা নিয়ে গেল, কিন্তু সেলিন আহমেদ আইভী বলেছে যে না, আমি রাতের বেলা আমি অ্যারেস্ট হব না। সারা রাত বসে থেকেছে, পুলিশ সদস্যদের সাথে গল্প করেছে, নাস্তা করেছে। সকালবেলায় তিনি বের হয়েছেন এবং শত শত মানুষ তার পক্ষে স্লোগান দিয়েছে, রাস্তা আটকে রেখেছে, অনেক ঘটনাই ঘটেছে। আর তার বিপরীতে দেখেন কোকিল কণ্ঠী মমতাজ, আজকে কোথায় তার সেই কণ্ঠ? আজকে প্রশ্নের উত্তরও নেই, উল্টা দৌড়েতে হচ্ছে। আর কদিন আগেই সেই গত 15 বছর ধরে একতরফা, একচেটিয়া একটা রাজনৈতিক শাসন ব্যবস্থায় এই শিল্পী মানুষগুলো শেখ হাসিনাকে সাপোর্ট করে গেছে যে আপনি এইভাবেই দেশ চালান, এইভাবেই একতরফাভাবে আপনি ক্ষমতায় থাকেন। দর্শক, নিন্দনীয়। আজকে সেজন্যই বলছি যে এই মমতাজরা শুধু নিজের ক্ষতি করেনি, তারা দেশেরও ক্ষতি করে গেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।